আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের মিনি ব্লগে থাকছে আমার মায়ের হাতের 2টা রান্না। সেই রান্না দুটো আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এখানে মা কেটে নিচ্ছে কই মাছ, আর এই কই মাছের একটা ভুনা তরকারি এবং ডিমের ভুনা। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, সঙ্গে পাশে দেখছেন টমেটো কুচি, আর এখানে বাটিতে দেখছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখানে দেখতে পারতেছেন ডাল। এই ডালটা অনেক আগেই চুলায় দেওয়া হয়েছে। ডালটা টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে জাল দেওয়া হচ্ছে। এই যে এটাকে ঢেলে ফেলা হলো। এখন এটাকে বাগার দেওয়ার জন্য কড়াইটা চুলায় দিতে হবে। এখন দেওয়া হলো এখানে পেঁয়াজ এবং রসুন, দিয়ে দেওয়া হবে তেল। তেলটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা এইভাবে ভাজার জন্য হালকা একটু হলুদ দেওয়া হবে, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা। এটাকে ভালো করে কষে এর ভিতরে একটু জিরা ফোড়ন দিয়ে দেওয়া হবে। এবার আমি ডালের উপর বাগার দিয়ে নেব। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, ডালটা অনেক মজার হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটু তেল। ডিমটাকে নুন হলুদ মেখে ভালোভাবে এটাকে মাখানো হবে। নুন হলুদ ডিমটা এখন তেলের উপর ছাড়া হবে। ডিমটাকে হালকা একটু ভেজে নেওয়া হবে, বেশি ভাজা যাবে না, অল্প অল্প করে হালকা করে ভেজে নেবেন। এখন ডিমটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজের সাথে একটু কাঁচামরিচ কুচি। এবার এটাকে হালকা একটু ভেজে নেব। এভাবে যখন পেঁয়াজটা মথে যাবে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা এভাবে নাড়তে থাকবো। এর ভিতরে একটু দেয়া হবে নুন এবং হলুদ। নুনটা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার এর ভিতরে একটু হলুদ দেওয়া হবে। এদিকে দেখছেন নাজিমুল ওকে রুটি সাদা হচ্ছে, ও কিন্তু খাবে না। এই যে দিয়ে দিলাম হলুদ। এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দেব একটু রসুন বাটা। টমেটোটা কিন্তু একটু গলে যাবে, তখন এর ভেতর সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে। এবার দিয়ে দিলাম একটু মরিচ বাটা। মরিচ বাটাটা ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এবার এটাকে ভালো করে কষে নিতে হবে। এবার হালকা একটু পানি দিয়ে নেবেন, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো হয়। ডিমটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হবে ধনেপাতা। ধনেপাতাটা দেওয়া হলে এটাকে হালকা একটু নেড়ে ডিমটা নামিয়ে নেওয়া হবে। আমার মায়ের হাতে ডিমের কষা এবং কই মাছ ভুনা তরকারি খুব মজার হয়। এই যে দেখুন ডিমটা ঢেলে নিচ্ছি। ডিমটা খেতেও খুব কিন্তু মজার হয়েছে। আমরা শীতকালে বেশিরভাগ তরকারিতেই ধনের পাতাটা ব্যবহার করে থাকি। এই যে কড়াইতে আবার একটু তেল দেওয়া হলো। এবার তেল দিয়ে এই কড়াইয়ের ভিতরে দেওয়া হবে পেঁয়াজ। পেঁয়াজটার ভিতরে দেওয়া হবে একটু কাঁচামরিচ। এবার একটু হালকা নেড়ে চেড়ে নেব, যাতে করে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু মথে যায়। এবার এভাবে নাড়তে থাকি। নাড়ার পরে একটু মরিচ বাটা দিতে হবে।
ঝালটা পরিমাণ মতো নিতে হবে। আমরা ঝালটা একটু বেশি খাই, তাই এখানে মরিচ বাটাটা একটু বেশিই দিয়ে দিলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মরিচটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মরিচটা যখন কষানো হবে এবার দিয়ে দেব একটু হলুদ। হলুদটাও পরিমাণ মতো দেবেন। দিয়ে দিলাম জিরা বাটা। এবার এখানে দিয়ে দিলাম রসুন বাটা। এবার একটু হালকা করে আদা বাটা। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পরে আরেকটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা নাড়াচাড়া হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব কই মাছ। এই দেখুন, কই মাছটা দিয়ে দিলাম। এই মাছটা বাজার থেকে আনা হয়েছে এক্ষুনি, তাই যখন তখনই মাছটা কেটে ধুয়ে রান্না করা হচ্ছে। এতে করে মাছের স্বাদটা একটু বেড়ে যায়। ভালো করে কষিয়ে এবার দিয়ে দেব এর ভেতর পানি। পানিটা সিদ্ধ হতে থাক, আপনারা আমার সঙ্গে থাকুন। শীতকালে আমরা প্রতিটা খাবারেই ধনেপাতা ব্যবহার করি, আর এটা হচ্ছে নদীর তাজা মাছ। এই কারণে মাছটার স্বাদটা আরও একটু বেশি। ফ্রিজে রাখলে এই মাছটা স্বাদটা কমে যায়। এই জন্য রাখা হলো, তাজা তাজা মাছটা রান্না হলো। ধন্যবাদ। আজকে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।